গুহা প্রকৃতির এক অপর বিস্ময়ের নাম। অনেকেরই ধারণা গুহা প্রাচীন মানুষের সৃষ্টি এবং বসবাসের জন্য খুব কৌশলে নির্মাণ করা হয়েছে, কিন্তু এই ধারণা একেবারেই ভ্রান্ত। সত্যিকার অর্থে গুহা প্রকৃতিরই সৃষ্টি। বরফরাজ্য, মরুভূমি কিংবা সমুদ্রের মতোই পৃথিবীর এক বিচিত্র সৃষ্টির নাম গুহা। অন্ধকারে ঢাকা, গভীরতার জন্যই অনেকে গুহাকে মৃত্যুফাদ বলে থাকে। তবে সব গুহা যেমন মৃত্যুফাদ নয়, ঠিক তেমনই সব গুহা নিরাপদ নয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো ভারতের তামিলনাড়ুর গুনা গুহা বা ডেভিলস কিচেন সম্পর্কে, যাতে রয়েছে পদে পদে মৃত্যুর ফাঁদ ও রহস্যে ঘেরা। গুনা গুহার ভৌগোলিক অবস্থান ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর শহর কোডাইকানালে। এই কোডাইকানাল হিল স্টেশনের রাজপুত্র হিসেবেও পরিচিত। শীতল এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, ঘূর্ণায়মান পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য এবং কোডাইকানালের জঙ্গল ও তার আশেপাশের পরিবেশ সারা বছর জুড়ে যে কোনো দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে থাকে। ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর নামে খ্যাত রহস্যময় ও ভয়ঙ্কর এই গুহার কথা অনেকেরই জানা রয়েছে। বিশেষ করে ভারতীয় মালায়ালাম ভাষার সার্ভাইভাল থ্রিলার সিনেমা মঞ্জুমেল ভয়েস রিলিজ হওয়ার পর এই গুহার নাম কারো অজানা থাকার কথা নয়। একে বিশ্বের অন্যতম বিপজ্জনক গুহা বলা হয়ে থাকে। এই গুহাটির ইতিহাস বেশ পুরনো এবং রহস্যময়। গুহাটি মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক গঠনের জন্য পরিচিত। ইতিহাস থেকে জানা যায় 1821 সালে ব্রিটিশ অফিসার বিএস ওয়ার্ড প্রথমবার গুহার গর্তটি নথিবদ্ধ করেন। এর নাম দেন ডেভিল কিচেন বা শয়তানের রান্নাঘর। অবশ্য এই গুহার নামকরণের পিছনে একটি লোককাহিনী রয়েছে, যাতে বলা হয় যে পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় এই গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে রান্না করতেন। এর ফলে এর নাম দেওয়া হয় ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর। এই গুহাটির গভীরতা প্রায় 900 ফিট। এই ঐতিহাসিক ও পৌরাণিক সংযোগ গুহাটিকে আরও বিশেষ করে তোলে। 1991 সালে মুক্তি পায় কমল হাসানের গুনা চলচ্চিত্রটি মুক্তির পর থেকে গুহাটি গুনা গুহা নামে পরিচিত হয়ে ওঠে এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল হিসেবে গণ্য হয়। পরবর্তীকালে সেখানে আরও কয়েকটি চলচ্চিত্র শুটিং করা হয়। বিভিন্ন সিনেমায় গুহাটি প্রদর্শিত হওয়ার পরেই আগ্রহ বাড়ে পর্যটকদের। এরপর গুহায় ঢুকে পড়া একাধিক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে লাশও উদ্ধার করা সম্ভব হয়নি। এর মধ্যে 1996 সালে নিখোঁজ হওয়া এক কেন্দ্রীয় মন্ত্রীর ভাতিজার লাশেরও খোঁজ পাওয়া যায়নি। এদের মধ্যে কিছু ঘটনা আত্মহত্যা ছিল বলে মনে করা হয়। এছাড়া পর্যটক বা স্থানীয়দের মধ্যে কেউ কেউ গুহাটি অন্বেষণ করতে গিয়ে গুহার ভিতরে কোনো এক বিপজ্জনক গর্তে পড়ে গিয়ে অনেকেই নিখোঁজ হয়ে যায়। 2006 সালে কেরালার রাজ্যের মঞ্জুমেল গ্রামের একদল বন্ধু গুহা দেখতে গেলে সুভাষ নামে এক ব্যক্তি গর্তে পড়ে যান। পরে এক দমকল বিভাগ এবং পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়। তারা অনুমান করেন যে সুভাষ প্রায় 120 ফিট গভীরে পড়ে গেছে। সুভাষকে উদ্ধারের জন্য রশি নামানোর চেষ্টা করে, কিন্তু সন্দেহান যে গুহার গভীর গর্তে সুভাষ পড়ে গিয়ে আহত অবস্থায় রশি ধরে রাখার মতো অবস্থায় সে নাও থাকতে পারে। এমত অবস্থায় পুলিশ ও দমকল কর্মীরা গর্তে নামতে ভয় পেলে সুভাষের বন্ধু সিজু ডেভিড নিচে নেমে সুভাষকে উদ্ধার করতে সিদ্ধান্ত নেয় এবং পুলিশ ও দমকল কর্মীর সহায়তায় রোমাঞ্চকর অভিযানের পরে সিজু ডেভিড তার বন্ধু সুভাষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তখন পর্যন্ত সুভাষই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি এই গুনা গুহার গর্তে জীবিত অবস্থায় উদ্ধার হয়। সিজু ডেভিডকে 2008 সালে এই উদ্ধার কাজের জন্য জীবন রক্ষা পদকে ভূষিত করা হয়। এই ঘটনাটি মূলত 2024 সালে মালায়ালাম চলচ্চিত্র মঞ্জুমেল ভয়েসে চিত্রিত হয়েছে, যা গুনা গুহার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করার ক্ষেত্রে বেশ প্রভাব ফেলেছিল। 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত গুহাটিতে নিখোঁজের সংখ্যা বেড়ে যেতে থাকে। 2016 সালে পুলিশের রেকর্ড অনুযায়ী এই গুহায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে এবং স্থানীয়দের মতে এই গুহায় অন্তত 25 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সম্প্রতি দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য গুহার রাস্তাটি জনসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হয়, তবে পর্যটকদের সুরক্ষার স্বার্থে গুহাটির গর্ত এখনও বন্ধ রাখা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্টস করে জানান আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।